কেউ বাদ যাইব না, কেউ না। কালেখার নিয়ম ভাঙ্গা লাশ দাফন করছে ওরা। ওই লাশের পাশে দাফন করুন সব কয়টারে। সবার আগে ব্যবস্থা হইব সাদেকের মাইয়ার। এই দরজা জানলা সব খুলে দে। দরজা জানলা খোলা না থাকলে তুমি যে চিৎকার দিবা সেই চিৎকার এলাকার মানুষ শুনবো না। তুমি চিৎকার করবা, তোমার মায়ের কানবো, মানুষ শুই না বুঝবো কালেখা কি জিনিস। কালেখার মুখের উপর কোনো মাইয়া শক্ত কথা কইলে তার কি অবস্থা হয়। আজ কয়দিন হইল, একদিন মরছে, পোস্টমর্টমের লেগা জেলা শহরে যাইতে আইতে লাগছে আরো 2 দিন, মোট 3 দিন। আজকে 4 দিন, 4 দিনের দিন ইসলামে কুলখানি হয়। সাদেক মিয়ার আত্মার শান্তির জন্য একটু দোয়া দরদ পড়তে হইব না। মাইজার লগে এমন কাম করু যাতে সাদেক মিয়ার আত্মা জীবনেও শান্তি পাইব না। খালাম্মা, আপনি দয়া করিয়া আসেন আসেন আসেন। যদি খারাপ লাগে তাইলে মুখটা খুলে বসেন। আর যদি মাইয়ার চিৎকার সহ্য করতে না পারেন তাইলে দরজা খোলা রাখছি, সোজা চইলা যান। আর যদি মনে করেন এই কালেখার বিরুদ্ধে কিছু করবেন, মাইন্সের বন্ধ দরজা গিয়া ঠুকঠাক করবেন, কেউ ঠেকাইতে আইব না। যান খালাম্মা, বাইরে যান। আমাকে পুলিশের বাচ্চা, ঘটনা ঘটার আগে তুই চলে আইসস? সারার মাইরা ফালা। Baca geli. চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। মাথা ঠান্ডা লাগো কালেখা, তোমাকে 1000 বার বলিস এলাকায় চাঁদাবাজি করো করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পুলিশের সাথে লাগতে যাও না। লাগলে কি হয়? আপনি উপজেলার চেয়ারম্যান, এমপি সাহেব আপনার হাতে আছে, প্রতি মাসে চাঁদার ভাগ দেন। আপনারা পুলিশের সামলাইতে পারেন না? পুলিশের সামলাইতে পারেন না? কি করলেন? আরে বাবা, সামলাবো তো পরে, তার আগে তুমি যদি মরে যাও। মানে
তুমি যদি পুলিশের সাথে লাগতে চাও, তাদের আঘাত করো, তারাও কিন্তু পাল্টা আঘাত করবে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করবি। সেই এনকাউন্টারে তুমি যদি মরে যাও, পরে যতই সামলাই না কেন, তোমার তো আর ফিরি পাবো না নেই। শোনো কালেখা, আর কদিন পর উপজেলা নির্বাচন, নমিনেশন জমা দেওয়ার সময় হয়ে গেছে। এই সময় যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে এলাকা সামলাবে কিনা? ঠিক আছে, আপনি যখন কইতেছেন তখন ছাইরা দিলাম ওই পুলিশটারে। তো একটা কথা কয়া রাখি, আমার কথা না শুনা যে হুজুর জানাজা পড়াইছে আর যারা সাদেকের লাশ দাফন করছে, তা করে আমি ছাড়ুন না। হয় ছাড়বে না, একটাকেও ছাড়বে না। তাদেরকে ছাড়িয়ে দিলে এলাকা আমাদের হাতরা হয়ে যাবে। আগরবাতি আর মোমবাতি দাও তো বাবা। কার কবরে জ্বালাইবা? কালেখার হুকুম মানো নাই, সাদেকের জানাজা পড়াইছো, দাফনের পর আবার স্পেশাল ভাবে মুনাজাত করছো। দেখো বাবা, আমি কোনো বোমাবাজ হুজুর না, খাঁটি ইমানদার মানুষ। কোন মুসলমানের লাশ পড়ে থাকলে তার জানাজা পড়ানো, দাফন করা ধর্মের কাজ। আমি আমার ধর্ম পালন করেছি। আমরা আমাদের কর্ম করতে আইছি, লাশ বানানোর কর্ম। আজ তোমার লাশ পইরা থাকবে এখানে, তোমার দাফন কাফন করবো না। এই কোরবানি গরুর লাহান এইটারে ফাইরা ফেলা। বাঁচাও, আমার বাঁচাও, মা, মা, বাবা, তোরা তোমাকে হাত দিচ্ছে, তোকে আমি মেরে ফেলাবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো বাবা, ছেড়ে দাও, যেতে দাও বাবা। আর কতদিন আমি থেমে থাকবো? আর কতদিন থেমে থাকবো আমি? মার কপাল থেকে রক্ত ঝরাচ্ছে, তুমি আমার থেমে থাকতে করতেছো? হ্যাঁ হ্যাঁ বলবো, কারণ মারামারি করা তোর কাজ না। এটাও একটা কাজ বাবা। তোমার না দুঃখ ছিল, আমার কাজ ছিল না? কাজ আমি পাইছি। এইসব সন্ত্রাসী গুণাগো তাড়ানোর কাজ। আল্লাহ,
আল্লাহ রে, অ্যারেস্ট হিম। না না ওসি সাহেব, মান্নার কোনো দোষ নেই ওসি সাহেব, ও গুন্ডাদের মেরে তাড়িয়েছে। মান্না যে ভালো ছেলে সেটা আমিও জানি জানি, কিন্তু গুন্ডাদের সাথে মারামারি করার সময় এখানে খুন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচন্ড চাপে রয়েছে আমি। আপনারা আদালতে প্রমাণ করুন মান্না নির্দোষ। ওকে নিয়ে চলো। না 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 মান্না।